বারান্দায় বসে যেখান থেকে আমি সবজি কাটছি সেখানে বসেই আবার সেই গাছের সবজি দিয়ে সেই গাছতলায় বসে আমরা সেই সবজি তরকারি পাকাইয়া সবজি খাইতেছি। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম। এখন বারান্দা বাগানে এই যে আমি একটা বটবড়ি গাছ লাগিয়েছিলাম। বটবড়ি গাছ আমি বেচালা আমি আজকে একটা তরকারি পাকাবো বেচালা হিসেবে। আমার এখান থেকে আমার এই বারান্দা বাগান থেকে আমি কিছু সবজি কাটবো, আপনারা আমার সাথেই থাকবেন। দেখুন আমি প্রথম এই যে আমার বটবড়ি গাছ থেকে বটবড়ি কাটবো, যেগুলো বটবড়ি ধরছে ধরার পরে যেটা আমি আজকের জন্য যেটা পাকাবো যে মিক্সড সবজি, সবজি কাটবো। এই দেখেন এই যে বটবড়ি, মাশাআল্লাহ আমার কাছে যে বটবড়ি আছে আমি সবজি পাকাবো। বেগুন, মরিচ, এগুলো পুঁই শাক, আর একটি কুমড়া শাকের পাতা আমি ছিল আজকে খাওয়ার জন্য। এই যে বেগুনটা দেখছেন, বেগুনটা আসলে খুবই সুস্বাদু। এগুলো ভর্তা করলে অনেক স্বাদ। ভর্তা করবো না, আমি সবজি বানাবো। বেশি মরিচ ছিল না, আমার এই করাই প্রয়োজন, আজকে এই করাই প্রয়োজন। আমার যখন যেটা লাগে তখন আমি ছেড়ে নেব। এই কটা মরিচ ছিলাম আজকের জন্য আর কি। একটা পুঁই শাকের পাতা নেব। ভোর থেকে ছিলাম, বয়স্ক পাতা ছিলাম, সবজিগুলো দিলে অনেক সুন্দর হয়। এই যে এই কটাইলেই হবে, বেসালাদ তো অল্প কটা কুমড়োর কচি পাতা নিলাম আর কি। এই কটা দিয়ে একটা সবজি দেখলাম। এই যে আমি এই সবজিগুলো আমি করছিলাম আমার মিনি বারান্দা সবজি বাগান থেকে। বেগুন কাটব, বেগুনগুলা ছোটো ছোটো করে কাটবো। পুঁই শাকের পাতাগুলো দেবো, পুঁই শাকের পাতাগুলা হালকা একটু পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিল, ভালো করে আমি কেটে দিলাম। এগুলো গলে যাবে। সবজির যে অবশিষ্ট অংশগুলো, এই অংশগুলো আমি ফেলবো না। এই অংশগুলো দিয়ে আমি এই গাছের গড়ে দেওয়ার জন্য এগুলো পচিয়ে কম্পোস্ট বানাবো, কম্পোস্ট সার হিসেবে। আসসালামু আলাইকুম দর্শক, শুরু করলাম সেই সবজি পাক। দেখেন প্রথম আমি কড়াইটা বসালাম, এখানে জাল মানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে পাকাবো, সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো তেল দিলাম। পেঁয়াজ বড়ি দিয়ে দিলাম, এক চামচ দিলাম, হাফ চা চামচ একটু লাল শুকনো মরিচের গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। অল্প কিছু ডাউল দিব, সামান্য কিছু ডাউল দিলাম। যেহেতু আমার আলাদা পাক করে দেওয়ার সুযোগ নেই, সব আমি একটু পানি দিয়ে দেবো। একটু ঢেকে দেবো। ডালটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি সেই সবজিগুলো দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে দেবো।
মিক্স করে দিব। ঢেকে দিলাম। আমার সবজি হয়ে গেছে, এখন আমরা সবজিটি নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর কালার দিয়েছে, কি সুন্দর কালার, অনেক সুন্দর। সব একটা মিক্স সবজি, এখানে সব কিছু মিলে একটা সবজি বানালাম। ডাউল আছে, তারপরে বেগুন আছে, শশা আছে, এরপরে আলু আছে, তারপরে টমেটো আছে, বটবটি আছে, সব কিছু মিলেই একটি সুন্দর একটা মিক্সড সবজি করে দিলাম। সাথেই থাকুন। এই রুটিগুলো আমি তাওয়ায় সেঁকবো, সাথে থাকুন। এই রুটি দিয়ে আর এই সবজি দিয়ে খাবো। পোলাও রুটি পোলাও। আর শেষ আমার রুটি ভাজা শেষ। রুটি ভাজা রুটি সবজি কেমন হয়েছে বলেন তো? খাবো এখন। সুন্দর বারান্দায় বসে, যেখান থেকে আমরা সবজি কাটছি সেখানে বসেই আবার সেই গাছের সবজি দিয়ে সেই গাছতলায় বসে আমরা সেই সবজি তরকারি পাকাইয়া সবজি খাইতেছি। বেগুন ছিটছে, লাউড আছে, লাউড পাতা, এই যে কি সুন্দর একেবারে ঠান্ডা পরিবেশ, এক এসির মতো লাগছে। উপরে লাউ গাছ, পাশে সবজি গাছ, সবজি মরিচ নিয়ে পাঠালাম। আপনি দেখছেন মরিচ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভালো লাগবে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন।